পাবনায় আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে ৬০টি পরিবার। ঘটনা ৫ মাস আগের হলেও সমাধানে উদ্যোগ নেই প্রশাসনের। টিন নাই, একজন টিন দিবে আছে, টিন কয়টা দিলে পরে তাই ঘর খারাপ হবে। ঝুপড়ি ঘর ছেড়ে ছেলেকে নিয়ে উঠেছিলেন পাকা ঘরে, কিন্তু সেটাও হারাতে হয়েছে। এখন কি করবেন ফুলমালা বেগম জানেন না। পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছগ্রাম, যা গেল সরকারের আশ্রয়ণ প্রকল্প নামেই পরিচিত। ২০২০ সালে দলিলসহ ঘর বুঝিয়ে দেওয়া হয় ৬০টি ভূমিহীন পরিবারকে, কিন্তু ৫ আগস্টের পর বদলে যায় সব। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের ওই জমি নিজেদের দাবি করে ঘরগুলো ভেঙে দিয়েছে বিএনপি ও জামায়াতের একটি পক্ষ। ঘটনার ৫ মাস পেরিয়ে গেলেও আড়ালে ছিল এতদিন। বর্তমানে সেখানে ঝুলছে ৭ জনের নাম সম্বলিত সাইনবোর্ড। জিনিসপাতি গোছা মশালি বসে কাঁদতে লাগলাম, আর ওরা ভাঙতে লাগলি। কোনায় যাবো, কি করবো কি না করবো, ফ্যামিলির সত্যি নিজে খুব একটা অস্থিরতার মধ্যে। এখন যাই হোক, দেখলাম কি আমার পার্শ্ববর্তী মনে করেন কি সরকারি বাজে জায়গা আছে, এই জায়গায় এসে সারি কোনো মতো যে একটা সাবধা তুলে মনে করেন এসে বসবাস করতেছি। তবে জায়গা দখলে নেওয়া ব্যক্তিদের দাবি, প্রশাসনের প্রভাব খাটিয়ে তাদের জমি দখল করেছিল আওয়ামী লীগ সরকার। যদিও তাৎক্ষণিকভাবে দলিল দেখাতে পারেনি তারা। জানান, জমি নিয়ে মামলা চলছে আদালতে। ২০১০ সাল থেকে এই খাস জায়গার উপর কেস আমাদের চলে। তো এখন ২০২০ সালে আসে এটা করে, এটা করার পরে সেই খাস জায়গার উপরে কেস চলমান। তো সেখানে একটা নোটিশ দেয় আমাদের টিওনো স্যার, যেখানে হতে পারবে না। আমরা ছিলাম জামাতি ছিলাম, তারপর আওয়ামী লীগ পার্লামেন্টে আলো, তখন আমাদের এখানে অস্তিত্ব নাই। আমরা প্রমাণ কোর্টের মাধ্যমে দেখাবো। স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাবি, আশ্রয়ণ প্রকল্প গুড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েও সমাধান মেলেনি। তবে এখন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে জেলা প্রশাসক। টোটাল ভিডিও করে নিয়ে যা আমি তাদেরকে অবহিত করি। তৎকালীন যিনি ইউনো স্যার ছিলেন, তিনি বলছে ওনাদের কিচ্ছু করা হবে না, ওনাদের আবার ওখানে পুনর্বাসন করা হবে, একটু সময় লাগবে। তাই কারা ভেঙে দিয়েছে তাদের নাম ঠিকানা খুঁজে বের করার জন্য যদি আমরা সেগুলো চিহ্নিত করতে পারি, সে অনুযায়ী আমরা কর্তৃপক্ষের নজরে নিয়ে যাব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ৬০টি ঘর নির্মাণে বিগত সরকারের ব্যয় হয়েছিল ঘর প্রতি ১,৭১,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ বিষয়ে আরও খবর জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন। ইপসিতা, আসলে আমরা গত দুদিন ধরে যখন এই প্রতিবেদনটি যেটি আমরা তৈরি করেছি, সেখানে আমরা আসলে জানার চেষ্টা করেছি এই ঘরগুলো ভাঙার পেছনে কারা দায়ী এবং কেন তারা এই ঘরগুলো ভেঙেছে। তো আমরা সেই জিনিসটি আমরা অনুসন্ধান করে যেটি জানতে পেরেছি, আসলে সেখানে সেই জমির আসলে দাবিদার 7 ব্যক্তি, স্থানীয় 7 জন, তারা বলছেন যে তাদের আদালতে মামলা চলমান থাকা অবস্থায় এবং কোর্টে যে এখনো মামলা চলমান চলছে তাদের, এবং তাদের সপক্ষে কাগজপত্র রয়েছে। তো আমরা সেটি তাদের কাছে জমির যে দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্র সেটি চেয়েছিলাম। তারা আমাদেরকে কিন্তু শুধু মামলার যে কাগজপত্র কয়েকটি দিয়েছে, এর বাইরে কিন্তু তারা সেই জমির দাবিদার হিসাবে যে দলিল, সেই দলিল কিন্তু তারা আমাদেরকে এখনো দিতে পারেনি। গত দুদিনেও তারা দিচ্ছি বলে তারা সময় ক্ষেপণ করেছে। গত রাত পর্যন্ত আমরা সেই চেষ্টা করেছি এবং সেটি নিয়ে আমরা, এবং যে মামলা যে কাগজপত্র তারা দিয়েছে সেটিও আমরা যাচাই করে দেখেছি যে এই মামলাটি 2010 সালে হয়েছে এবং সেটি 2019 সালে সেই মামলাটি আদালত কিন্তু তদবিরের অভাবে খারিজও করে দিয়েছে। পরবর্তীতে তারা আবার সেটি আদালতে যখন সরকার এখানে ঘর নির্মাণ করতে যায়, তখন তারা কিন্তু আদালতে তার আরেকটি মিসকেস যেটি বলা হয় সেটি তারা করে, এবং সেটি আসলে বর্তমান কী অবস্থা সেই কাগজপত্র কিন্তু তারা সেই জমির দাবিদার কিন্তু তারা দেখাতে পারেনি। এবং এই ঘর পেছনে আসলে কারা ভেঙেছে এটি যদি আমরা জানতে পেরেছি, মূলত যারা ভুক্তভোগী সেখানকার ছিলেন অসহায় হত দরিদ্র মানুষ, তারা বলছেন যে যারা এই জমিদার দাবিদার করেছিলেন তারা এসে মূলত তাদেরকে হুমকি দিয়ে এখান থেকে তুলে দিয়েছেন এবং ঘরগুলো ভেঙেছেন। এবং এই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কারা দায়ী এই বিষয়টি তারা কিন্তু খুব দ্রুতই খুঁজে বের করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ইপসিতা। শাহিন, ধন্যবাদ আপনাকে।